ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বাজেট নিয়ে আসছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। শুধু যুদ্ধ বিমান নয়, বাংলাদেশ এবার কিনতে যাচ্ছে অ্যাটাক হেলিকপ্টার, কমব্যাট ড্রোন, লং রেঞ্জ রাডার আর অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। প্রায় $2.2 বিলিয়ন এই বিশাল প্রতিরক্ষা বাজেট এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ এত বড় সামরিক আধুনিকায়ন, আর কার বিরুদ্ধে এই যুদ্ধের প্রস্তুতি? 2026-27 অর্থ বছরের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় $2.2 বিলিয়ন বা প্রায় 27,000 কোটি টাকার একটি বিশাল প্রকিউরমেন্ট বাজেট প্রস্তাব করেছে। গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি পুরো প্রতিরক্ষা বাজেট নয়, অর্থাৎ সেনা সদস্যদের বেতন, রেশন, প্রশাসনিক ব্যয় বা সাধারণ লজিস্টিক খরচ এই অর্থের মধ্যে নেই। এই বরাদ্দের মূল লক্ষ্য শুধুমাত্র নতুন সামরিক সরঞ্জাম, যুদ্ধ প্রযুক্তি এবং আধুনিক অস্ত্র কেনা। আর এ কারণে এই বিষয়টিকে বাংলাদেশের সামরিক ইতিহাসের অন্যতম বড় আধুনিকায়ন পরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে, যেখানে সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য। প্রায় 12,232 কোটি টাকার এই পরিকল্পনায় রয়েছে মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট বা MRCA সংগ্রহের উদ্যোগ। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ নতুন প্রজন্মের যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। বিভিন্ন সময়ে চীনের জেট-এনসি, পাকিস্তানের মাধ্যমে সম্ভাব্য F-17 ব্লক 3, এমনকি পশ্চিমা প্ল্যাটফর্ম নিয়েও আলোচনা হয়েছে। যদিও এখনও সরকার আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্মের নাম ঘোষণা করেনি, তবে এই বাজেট প্রস্তাব পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় বড় ধরনের সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে। বিশেষ করে সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিমান বাহিনীর বিশেষ প্রতিনিধি দলের ঢাকা সফরের পর F-17 ব্লক 3 কেনার বিষয়টিকে অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে শুধু যুদ্ধ বিমানই নয়, বিমান বাহিনীর জন্য অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনাও রয়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে অ্যাটাক হেলিকপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সীমান্ত নজরদারি এবং দ্রুত আক্রমণ ও ক্লোজ এয়ার সাপোর্টের ক্ষেত্রে। এর পাশাপাশি ভিআইপি পরিবহন হেলিকপ্টার সংগ্রহের কথাও বলা হয়েছে, যা উচ্চ পর্যায়ের সামরিক ও রাষ্ট্রীয় পরিবহনে ব্যবহৃত হতে পারে। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সংঘাত, সবখানেই ড্রোন যুদ্ধের গুরুত্ব স্পষ্ট হয়েছে। সেই বাস্তবতায় বাংলাদেশ এবার কমব্যাট ড্রোন ও আধুনিক UAV সংগ্রহের পরিকল্পনা করেছে। এই সাথে এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বাজেটে লং রেঞ্জ রাডার এবং উন্নত MSAM এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহের পরিকল্পনাও রয়েছে। এই ধরনের সিস্টেম শত্রু যুদ্ধবিমান, ড্রোন কিংবা মিসাইল অনেক দূর থেকে শনাক্ত করতে সক্ষম। বিশ্লেষকদের মতে, এটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণে এগিয়ে যাবে। সেনাবাহিনীর জন্য রাখা হয়েছে প্রায় 9,900 কোটি টাকার বরাদ্দ। এই অর্থ দিয়ে আধুনিক অস্ত্র, গোলাবারুদ এবং উন্নত সামরিক সরঞ্জাম কেনা হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বাংলাদেশ এখন শুধু বিদেশ থেকে অস্ত্র কিনতে চায় না, বরং নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার দিকেও মনোযোগ দিচ্ছে। সেই লক্ষ্যে এই অতিরিক্ত প্রায় 1,547 কোটি টাকা দেশীয় প্রতিরক্ষা শিল্প উন্নয়নের জন্য প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম উৎপাদনের পথেও এগোতে চায়। অন্যদিকে নৌবাহিনীর ক্ষেত্রেও রয়েছে বড় পরিকল্পনা। দেশীয় শিপইয়ার্ড ব্যবহার করে 4টি বড় টহল জাহাজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশীয় শিপবিল্ডিং ক্ষমতা বাড়লে ভবিষ্যতে যুদ্ধজাহাজ নির্মাণেও বাংলাদেশ আরও আত্মনির্ভর হতে পারবে। একই সাথে সাবমেরিন অপারেশন ও নৌ সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্য দেখা যাচ্ছে। শুধু অস্ত্র কেনাই নয়, সামরিক অবকাঠামো উন্নয়নেও বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটিতে প্রশাসনিক ভবন, আবাসিক কমপ্লেক্স এবং হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ সামরিক বাহিনীর দীর্ঘমেয়াদী সক্ষমতা ও লজিস্টিক সাপোর্ট উন্নয়নের দিকেও নজর দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কেন হঠাৎ এত বড় সামরিক আধুনিকায়নের পথে হাঁটছে? বিশ্লেষকদের মতে এর পেছনে বড় দুটি কারণ রয়েছে। প্রথমত, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। ভারত, চীন ও পাকিস্তানের সামরিক প্রতিযোগিতা পুরো অঞ্চলকেই প্রভাবিত করছে। দ্বিতীয়ত, বঙ্গোপসাগরকে ঘিরে কৌশলগত প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। ফলে আকাশ, স্থল ও সমুদ্র 3 বাহিনীকেই সমানভাবে আধুনিক করা এখন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের এই প্রতিরক্ষা আধুনিকায়ন পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে আগামী কয়েক বছরের মধ্যেই দেশের সামরিক সক্ষমতায় বড় পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে বিমান বাহিনীর নতুন যুদ্ধবিমান এবং এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। একই সঙ্গে দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশকে আরও কৌশলগত স্বাধীনতা এনে দিতে পারে। এখন দেখার বিষয়, এই বিশাল পরিকল্পনা কতটা বাস্তবে রূপ নেয়, আর বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি ঠিক কতটা বদলে যায় আগামী দিনগুলোতে। আপনি কি ভাবছেন? মতামত জানাতে পারেন কমেন্টে।